আপনার হাতের স্মার্টফোনের যত ধরনের টুকটাক সমস্যা রয়েছে, সবগুলা সমস্যার সমাধান করতে পারবেন মাত্র আপনার ফোনে একটি সেটিংস করে। এই সেটিংসটি যদি আপনি করেন তাহলে আপনার ফোনটি চলবে পানির মতো। অনেক সময় দেখা যায় যে আমরা যখন নতুন ফোন কিনে আনি, তখন কিন্তু আমাদের ফোনের চার্জ থাকে ভালো, কথা বলার সময় ফোন গরম হয় না এবং নেট চালানোর সময় কিন্তু সেট গরম হয় না বা নেট ভালো চলে। সবগুলাই কিন্তু আমরা ঠিকঠাক করতে পারি। যখন আমরা এই ফোনটি ৬ মাস কিংবা ১ বছর ইউজ করে থাকি, তখনই কিন্তু ফোনের সমস্ত সমস্যাগুলো আস্তে, আস্তে কিন্তু দেখা দেয়। যেরকম মনে করেন আপনার ফোনটি স্লো কাজ করে এবং আপনি ইন্টারনেট ভালোভাবে চালাতে পারেন না, ইন্টারনেট সমস্যা করে। অনেক সময় দেখবেন যে আপনি ফোনে কথা বলতেছেন, তাও আপনার ফোনটি কিন্তু গরম হয়ে যাবে। এইসব সমস্যার সমাধান কিন্তু আপনার ফোনের মাত্র একটি সেটিংস করে কিন্তু সমাধান করে নিতে পারবেন। আপনার ফোনে এসব সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন, সেই কাজটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আমার এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেই যে কিভাবে আপনারা আপনাদের ফোনের সেটিংসটি করবেন। এই সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এখানে আরেকটি কথা আপনাদেরকে বলে দেই। আপনারা আমার ভিডিও দেখেন বা অন্য যে কারো ভিডিও দেখেন, এইসব টেক ভিডিওগুলা কিন্তু সম্পূর্ণ দেখতে হয়। আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখে যদি আপনার ফোনে এপ্লাই করে দেন, তাহলে পরবর্তীতে দেখবেন যে আপনি নিজে সমস্যায় পড়ে গেছেন। সেটিংসে আসার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনারা খোঁজাখুঁজি করার দরকার নেই। উপরে চার্জ বারে গিয়ে চার্জ করে দিবেন রিসেট। RESET রিসেট লিখে চার্জ করে দিবেন। চার্জ করে দেওয়ার পরেই এইখানে আমারটা Xiaomi সেট, তার জন্য রিসেট ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ দেখাচ্ছে। আর যারা Samsung, Vivo বা অন্য কোম্পানির যেগুলা সেট ইউজ করেন, ওইগুলোর ক্ষেত্রে হয়তো লেখা থাকতে পারে রিসেট সিস্টেম অল সেটিংস বা রিসেট সিস্টেম সেটিংস অল। যাই লেখা থাকুক, ওই সিস্টেমটিকে আপনারা রিসেট করে দিবেন। এখানে আরেকটি কথা আপনারা সবসময় মনে রাখবেন, এইখানে দেখেন যে ফ্যাক্টরি যে রিসেটটা আছে, এটি কিন্তু আপনারা দিবেন না। এটি দিলে কি হবে? আপনাদের ফোনে যা কিছু রয়েছে কিন্তু সবগুলা চলে যাবে। তার জন্য আপনারা যখন রিসেটটা দিবেন তখন কিন্তু খুব ভালোভাবে দেখে তারপর আপনার ফোনটাকে রিসেট দিবেন। তো এখানে আমি আমার সেটটিকে রিসেট দেওয়ার জন্য এই রিসেট ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথে ক্লিক করে দিতেছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে নিচে লেখা আছে রিসেট সেটিং। এই রিসেট সেটিংসে ক্লিক করে দিতেছি। রিসেট সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আমার ফোনের যেই লকটি আছে, এই লকটি যদি এখন আমি দিয়ে দেই তাহলে কিন্তু আমার এই সেটটি রিসেট হয়ে যাবে। আমার ওয়াইফাই এবং মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সবগুলা কিন্তু রিসেট হয়ে যাবে। এখানে আপনারা আরো একটি সিস্টেম আছে। ওইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনটিকে রিসেট দিতে পারবেন। আপনারা আপনাদের ফোনে যে পাওয়ার বাটনটি রয়েছে, এই পাওয়ার বাটনটি চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন রয়েছে। এরোপ্লেন, সাইলেন্ট, রিবুট, পাওয়ার অফ। এখানে আমারটা রিবুট দেওয়া আছে। অনেকগুলা সেটের ক্ষেত্রে দেখা যায় যে রিসেট দেওয়া থাকে। যাই থাকুক রিসেট কিংবা রিবুট, যাই থাকুক আপনারা রিবুট দিয়ে নিবেন। এই কাজগুলো আপনারা দিনে ১ বার, না হয়তো সপ্তাহে ১ বার, নয়তো ১৫ দিন পর, পর ১ বার দিয়ে নিবেন। তাহলে কিন্তু আপনার সেটটা পানির মতো চলবে। এরকম টুকটাক কোনো সমস্যা দিবে না। যদিও থেকে থাকে তাহলে কিন্তু সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তারপর থেকে আপনাদের নেটে কোনো সমস্যা হবে না। কথা বলার সময় সেট গরম হবে না, সেট স্লো কাজ করবে না। আপনারা যখন আপনাদের স্মার্টফোনটি নতুন মার্কেট থেকে কিনে এনেছিলেন, কিনে আনার পর যেই রকম সার্ভিসটি পেয়েছিলেন, যদি আপনারা ১৫ দিন কিংবা ১ সপ্তাহ কিংবা দৈনিক দিতে পারেন, তাহলে এরকম সার্ভিসটি কিন্তু আপনি সবসময় পাবেন। আপনার ফোনে কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে এই সেটিংসগুলো আপনারা কিভাবে করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।